না। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, হবে ভুলে গেলাম। যাই হোক, সেই নেমন্ত্রণ ব্যাপারটা, যদিও আমার গলার অবস্থা খুব খারাপ, অনেকে বাজে কমেন্ট করতে চাইলেও করবেন না, কারণ ইচ্ছে হলো তাই করেছি। তো যাই হোক, এই মুহূর্তে রয়েছি কোথায় বলুন তো? আপনাদের সকলেরই বাইরের এরকম একটা সুন্দর ওয়েদারে মনে হবে যে ইলিশ মাছ খাই। ইলিশ মাছের একটা নখ পাচ্ছেন কি? মনে হচ্ছে যেন চারিদিকে ইলিশেরই একটা স্মেল পাচ্ছি আমরা এই মুহূর্তে। তো আসানসোলে এমন একটি আজকে শপে আমরা ভিজিট করাবো, সব ঠিক নয়, যেটা হচ্ছে আসানসোলের গ্যালাক্সি মলের 4th ফ্লোরে। ফ্লোরটা দেখুন, বিশাল জায়গা জুড়ে এখানে নানা রকমের বিভিন্ন আলাদা আলাদা ভাবে কাউন্টার রয়েছে খাবারের। আপনাদের যেটা ভালো লাগবে সেটাই খেতে পারেন। আজকে আমরা পার্টিকুলারলি একটা মানে কাউন্টার ভিজিট করব, সেটার নাম হচ্ছে SOT, মানে স্টাইল অফ টেস্ট। তো চলুন, তো সেই অফারগুলো মিস না করতে চাইলে আপনাদের কিন্তু পুরো ভিডিওতে থাকতে হবে, সাথে থাকবেন এবং আশা করছি স্কিপ না করে দেখার মতো ভিডিওটাও থাকবে। তো চলুন 99-এ কি কি অফার থাকছে সেটা প্রথমে SOT-তে জেনে নিন। আসুন আমার সাথে। তার আগে একটুখানি দেখাবো, সিটিং অ্যারেঞ্জমেন্ট বিশাল ভালো, আর পুরো ফুল এসিতে 99-এ খাবার দাবার, জাস্ট আনবিলিভেবল। 99-এ খাবার পাচ্ছেন, তাও আবার কম্বো, জাস্ট আনবিলিভেবল। আর এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স উইথ এসি রয়েছে আর সিটিং অ্যারেঞ্জমেন্টও। গ্যালাক্সি মলের 4th ফ্লোরটা আবার সুন্দর করে ওপেনিং হয়ে গেছে। আসুন আমার সাথে। তো তো এখানে কি কি পাওয়া যাচ্ছে তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কি জানেন যে এই ইলিশ, মানে অ্যাকচুয়ালি ইলিশ মাছটা কিন্তু আমরা খেতে বেশি ভালোবাসি এবং সুস্বাদু লাগে, সেটা হচ্ছে শুধুমাত্র বর্ষাকালে স্পেশালি বেশি ভালো লাগে। বর্ষাকালের ইলিশ মাছ এবং তার সাথে রয়েছে বর্ষা আর বাঙালি, তিনটে যেন মিলে মিশে একত্রিত হয়ে গেছে। তিনজনই যেন পরিপূরক, আর এই তিনজন কেউ কাউকে ছাড়া কিন্তু বাঁচতে পারবে না। তো চলুন, নেট কেটে যাচ্ছে। মাত্র 99-এ জাস্ট আনবিলিভেবল খাবার দাবার আপনারা পাবেন, এবং একটি মানুষের খাওয়ার মতো বেশ পেট ভরে কোয়ান্টিটিতে কিন্তু দেওয়া রয়েছে। আর অ্যাম্বিয়েন্স নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। আচ্ছা দাদা, আমি তো ইলিশ মাছ, মানে আমি বাংলায় বলছি, এখন তো ইলিশের মরশুম, তো ইলিশের মরশুমে সে একটা গান আছে না, বাংলা আমার সরষে ইলিশ। সরষে ইলিশটা না হলেও ইলিশের কিছু আইটেম কি পাবো আমরা আজকে? एकदम है, इलिश का पतोड़ी मिलेगा आपको, इलिश सोरसे मिलेगा, इलिश बिरयानी है। अच्छा, इलिश बिरयानी, हाँ, इलिश थाली भी मिलेगा। अच्छा, तो আজকে আমরা তাহলে ইলিশ बेंगोली फूड 99 नहीं না লাইক চলছে। হ্যাঁ, क्या ये बेंगोली थाली। আচ্ছা, একটুখানি দেখাবো এই মুহূর্তে বেঙ্গলি থালি। अभी पूरा कंप्लीट नहीं हुआ। बेंगोली थाली में एक चीज और ऐड होगा, मेथी पनीर मलाई, अच्छा, एंड सलाद। ये दो चीज अभी ऐड होगा। अच्छा, কি বলেন? পনির, মেথি পনির মালাই, মেথি পনির মালাই, এটা অ্যাড হবে। আর একটা অ্যাড হবে গ্রিন স্যালাড, তাই তো? এটা হচ্ছে বেঙ্গলি। এটা কি আলু পোস্ত? আলু পোস্ত। ওয়াও, কি সুন্দর দেখতে, সাথে শুকনো লঙ্কা রয়েছে। এটা আলু পোস্ত, আর এখানে সাদা গরম ভাত। আগ লেগে গেছে। আচ্ছা, তো যেটা দেখালাম খাবারগুলো, এবারে সরাসরি চলে আসবো এখানে, কারণ এখানে ভীষণ 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 নেটের প্রবলেম করছে, আমার দেখাতেও খুব অসুবিধা হচ্ছে। তবুও দাদা, খাবারগুলো যদি একটু এখানে এনে দেন, ওটা একটু দেখাতাম আমার ভিউয়ার্স দেখে। হ্যাঁ, তো এখানে দেখুন প্রথমেই যেটা রয়েছে, এখানে দেখুন সুন্দর মতো ডাব চিংড়ি রয়েছে, এটা সকলের প্রিয়। তো আমার মনে হয় এরকম ডাব চিংড়ি খাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে আসানসোলে গ্যালাক্সি মলের 4th ফ্লোরে। আর সবচেয়ে খুশির খবর, আমাদের কিন্তু গ্যালাক্সি মলটা খাবারের জন্য আমরা সকলেই খুব ভালোবাসতাম, সেটা কিন্তু আবারও খুলে গেছে। এটা আমাদের কাছে সকলের কাছে এটা গুড নিউজ। দুর্গাপূজায় মনে হয় সিটিং অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর করেছে, কারো কোনো অসুবিধা হওয়ার কোনো কথা না। আচ্ছা, যেটা আমি বললাম আপনাদেরকে একটু দেখিয়ে ঝটপট করে, এই একটা বড় জাম্বো সাইজের একটা ইলিশ মাছ। ওহো, হ্যাঁ, গন্ধতেই পেট ভরে যাচ্ছে। আজকে আমি আমার অনেক বন্ধু বান্ধবীদের সাথে এসেছি, খেতেই এসেছিলাম, তো মনে হলো আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। দেখুন, এই হচ্ছে এই বড় একটা ইলিশ মাছ, তার সাথে রয়েছে এখানে লাউ চিংড়ি। দেখুন, এটাকে দেখাবো একটুখানি, এটা হচ্ছে লাউ চিংড়ি। দেখুন, এটা লাউ চিংড়ি, আর মেনলি যেটা আমি দেখাবো লাউ চিংড়ি, হ্যাঁ হ্যাঁ, লাউ পাতা চিংড়ি। এটা হচ্ছে বেসিক্যালি লাউ পাতা চিংড়ি।
এটা দেখতেও ভীষণ সুন্দর লাগছে, গ্রেভিটা তো আমার চরম লাগছে, গরম ভাতের সাথে একটু ঘি আর একটু লেবু দিয়ে খেলে দারুণ লাগবে। আচ্ছা, তার সাথে রয়েছে ডাব চিংড়ি তো দেখালাম, আর এটা বাঙালিদের জন্য আমি যেটা ফেমাস, বাঙালিরা পছন্দ করে মাছ ভাত। আর যদি ভেজ কেউ খেতে চান তাহলে সাদা ভাত, মুগ ডাল, আলু পোস্ত রয়েছে, আর তার সাথে আপনারা পেয়ে যাবেন পনিরের একটা আইটেম এবং গ্রিন স্যালাড। আর এখানে দেখুন, ওয়াও, আমরা চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি খেয়েছি, আপনারা কি কখনো খেয়েছেন ফিশ বিরিয়ানি, তাও আবার ইলিশ মাছের বিরিয়ানি? ওয়াও, কি দারুণ! দেখুন সাথে কিন্তু ইলিশ মাছের ডিমটাও রয়েছে, যদিও আমরা এই মুহূর্তে এটাকে দেখাচ্ছি ডায়মন্ড হারবারের ইলিশ, তাই খেতেও নিশ্চয়ই সুন্দরই হবে। তো আর তাছাড়া আমি যেটা জানতে পারলাম এখান থেকে, সেটা হচ্ছে যে অনেকেই তো আমরা খিচুড়ি বা খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজাটা খেতে ভালোবাসি। ওনারা জানালেন যে 2 থেকে 3 দিনের মধ্যেই এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা, সেটাও কিন্তু এখানে ওপেনিং হয়ে যাবে। আর দেখুন সকলেই মুভি দেখে এখন বেরোচ্ছে। তাছাড়া আমি রিভিউ নিয়েও শেয়ার করব আপনাদের সাথে, আপনারা কিন্তু অবশ্যই সাথে থাকবেন। তাছাড়া ওখানে আরেকটি ফুড কোর্ট ওপেনিং হবে, প্রচুর 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 সুন্দর জায়গাটা, আর দারুণ, মানে সত্যি কথা বলতে গেলে ভীষণ সুন্দর। আপনারা অবশ্যই দেখুন খাবারগুলো, আর খাবার দেখতে কে না পছন্দ করে। ভাই আমাকে একটা কাজ করতো, একটা প্লেট দে, আমি একটু জলদি খেয়ে দেখি। আমি আমার বন্ধু বান্ধবীদের সাথে আজকে এসেছিলাম, প্রচুর খিদে পেয়ে গেছে, তো চলুন একটু করে খাবারগুলো খেয়ে আমি রিভিউ দিই ফার্স্টে। আর এই যে হচ্ছে মেনু কার্ড, জাস্ট 99-এ আনবিলিভেবল। এবং এইগুলো আমরা না একটুখানি আমরা যখন পে করবো সেটাও আপনাদেরকে দেখাবো। মাত্র 99 থেকে স্টার্টিং প্রাইস, 99 থেকে স্টার্টিং প্রাইস। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে 90। হ্যাঁ হ্যাঁ, মাত্র 99-এ আপনাদের কিন্তু স্টার্টিং প্রাইস এখানে। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স উইথ এত সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর খাওয়া দাওয়া দেখে তো ভীষণ সুন্দর লাগছে। আমার এটার প্রতি ভীষণ লোভ আছে, এটা সত্যি কথা। ভাই ওইদিকে চলে, তো প্রথমে আমি একটুখানি করে নিয়ে নিই, সেরকম খেতে যাই না। আর অ্যাকচুয়ালি ফুড ব্লগিংয়ে কী হয় সেটা তো আপনারা জানেন, কারণ আমরা আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে না প্রত্যেকবারই এই সমস্যায় ফেস করি, সেটা যে খাবার একদম শেষ হয়ে যায়, খাবার ঠান্ডা হয়ে যায়। খিদে পেয়ে গেছে তাই ভুলভাল বকছি, খাবার কিন্তু একদমই ঠান্ডা হয়ে যায়। তো চলুন প্রথমে খেয়ে পরে বলি। তার সাথে আমি এই একটা মাছ দেখাচ্ছি, দেখুন এত বড় একটা মাছ, এটাকে একটু ভেঙে দেখাবো। এই যে এই হচ্ছে একটা ইলিশ মাছ, এই বড় সাইজের দেখুন, আর পুরো ভাজা, দারুণ দারুণ, পুরো জমে যাবে আজকে। দেখুন, আহা হা, স্মেলটাতেই আমার পেটটা পুরো ভরে যাচ্ছে। ওরে কাট রে, আমি প্রথমে এতটা খেতে পারবো না, তাই একটু একটু করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে লাউ বাটা দিয়ে চিংড়ি, লাউ বাটা দিয়ে লাউ পাতা দিয়ে চিংড়ি, ঠিক আছে। এটা গ্রেভিটা একটুখানি নিলাম, আর একটু আমার পছন্দ মতো একটু স্যালাড নিলাম। আচ্ছা এই জিনিসটা কি একটু দেখাবো, এখানে দেখান তো। ওইখানে দেখিয়ে দিই। তো এখানে দেখুন খুব সুন্দর করে আমি এগুলোকে দেখাচ্ছি। যে এটা হচ্ছে, ও মাই গড, এটাকে না ওপেন করলে তো বোঝাই যেত না এটা জিনিসটা কি। দেখুন এটা হচ্ছে বেসিক্যালি যেটা আমি বললাম, যে লাউ পাতা দিয়ে, লাউ পাতা বাটা চিংড়ি, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর। দেখুন আমার মনে হয় না এটা গরম, এটা হচ্ছে সেই বল, মানে ডাব চিংড়ি যেটা বাবারে বেরোচ্ছেই তো না। ও হো, দারুণ। এই ডাব চিংড়িটাকেও দেখাচ্ছি একটুখানি, ভীষণ সুন্দর, দেখেই আমার খিদে পেয়ে গেছে। ডাব চিংড়ি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু গ্রেভিটা পুরো ভরপুর রয়েছে ডাবের ভেতরে। ও হো, স্মেলটাও আমার দারুণ, পুরো খিদে পাচ্ছে। না খেয়ে এলেও মনে হয় আর একটু বেশি খেতে পারতাম, যাই হোক। আচ্ছা কি কি রয়েছে একটুখানি দেখাবো, গ্রেভিটাও একটুখানি নেব।
দেখুন গ্রেভিটা একটুখানি দেখাই, এই হচ্ছে ভেতরের গ্রেভিটা। পুরো মাখন, সত্যি পুরো মাখন। এরপর আমি খেয়ে পরে বলি যে সত্যি খেতে কিরকম টেস্ট। তো প্রথমেই আমি, আর তার সাথে এত কিছু আছে, এতগুলো তো আমি একসাথে খাবার খেতে পারবো না। তার সাথে রয়েছে এখানে ভাত, তার সাথে রয়েছে আরও অনেকগুলো খাবারের আইটেম। ভাত রয়েছে, মুগ ডাল রয়েছে অবশ্য। ওরে বাবা, গলদা চিংড়িটা আমি একটু ভেঙে নিই। ওরে বাবা রে, ভাঙছেই তো না। দেখুন গলদা চিংড়িটা আমার খুব পছন্দের। আমি লাস্টে একটুখানি এদিক থেকে ওদিক থেকে মানে সেই টেনে টেনে খাবো সবার থেকে নিয়ে নিয়ে, এখন একটুখানি খাই, কারণ রিভিউটা দিতে হবে আপনাদের কাছে ওপেন লাইভে আমার রিভিউটা আজকে। তো টিস্যুটা কোথায় গেল? আবারও বলে দিই, এই মুহূর্তে আমি আছি আসানসোল গ্যালাক্সি মলের 4th ফ্লোরে, যেখানে কিছুদিন আগে 4th ফ্লোরের ফুড কোর্টটা ওপেনিং হয়ে গেল, সেখানেই এই মুহূর্তে আমি রয়েছি। যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ফলো করে, লাইক কমেন্ট করে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। তো প্রথমে আমি যেটা খাবো সেটা হচ্ছে বিরিয়ানিটা। বিরিয়ানি যে একটা এক্সট্রা স্মেল দেয় না, সেই এক্সট্রা স্মেল কিচ্ছু নেই, কোনো প্রবলেম হওয়ার কোনো কথা নাই। যেরকম নর্মাল আমরা বাড়িতে করি সেরকমই হেভি রিচ নয় যে কারো কোনো সমস্যা হবে খেতে। তার সাথে ইলিশ মাছটা দিয়ে খাচ্ছি, টু গুড, দারুণ। এরপর আমি একটা একটা করে রিভিউ দেবো। এরপর আমি যেটা বলেছিলাম নতুন বানানো হয়েছে সেটা হচ্ছে লাউ বাটা দিয়ে চিংড়ি। তো লাউ বাটার দিয়ে চিংড়িটা দিয়ে এখন আমি আবার বিরিয়ানিটা খাবো। যারা লাইভটা দেখছেন আমার কথা যদি বিশ্বাস করে থাকেন আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এইটা ছেড়ে ওটা আমি কোনটা রিভিউ দেব, যেরকম আপনাদেরকে বললাম ইলিশ মাছের সাথে রয়েছে বাঙালির একটা বিশাল কানেকশন। ইলিশ মাছ, তারপরে বৃষ্টি, বর্ষাকাল, তার সাথে রয়েছে বাঙালির একটা বিশাল বড় কানেকশন। আর এখানে আমি আজকে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে রিভিউ, যে কোনটা ছেড়ে কোনটা দেবো আমি বুঝতে পারছি না। প্রত্যেকটাই নিজের মতো দুর্দান্ত খেতে। আর এই যে সেই গলদা চিংড়ি, আহা, দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমার ওপর অনেকগুলো ক্যামেরা আছে তো বুঝতেই পারছেন, আমরা অ্যাকচুয়ালি রিভিউ দেওয়া অন লাইভে আমরা পছন্দ করি, তার সাথে আমাদের ভিডিও বানাতে হয়, বুঝতে পারছেন তো, ফলো করার জন্য, পেজগুলো ফলো করার জন্য। তার জন্য এত করে বাবা কাটছি তো না। ঠিক আছে চলুন দেখাচ্ছি। প্রচুর খাবার আজকে, প্রচুর খাবার এখানে, আরো খাবার আসছে। ওরে বাবা, আমি কোনটা ছেড়ে কোনটা খাবো এরপরে বলি। এটা চিংড়ি মাছের পোলাও, জাস্ট ওয়াও, এক কথাই হচ্ছে দুর্দান্ত খেতে। দুর্দান্ত মানে দুর্দান্ত। আমি সব বন্ধু বান্ধবীদের সাথে এসেছি, তারা আমার জন্য ওয়েট করছে খাওয়ার জন্য। আমি ঝটপট করে একটুখানি রিভিউগুলো দিয়ে দিই। আমি প্রচুর টিস্যু নষ্ট করি সব জায়গায়, এটা আমার ব্যাড হ্যাবিট। যাই হোক, যারা দেখতে পাচ্ছেন অবশ্যই মতামতটা জানাবেন, আপনারা কমেন্ট করবেন কারা কারা দেখতে পাচ্ছেন। এরপর আমি দেখাবো আপনাদেরকে, পুরো হাতেই লেগে গেছে। আচ্ছা, এরপর যেটা দেখাবো, ওয়াও, একটা ফটো নেওয়া হোক আমার জন্য, খুব সুন্দর লাগছে, দারুণ। সব কটা খাবারের সাথে কি একটা ফটো উঠতে পারে আমার? যারা লাইভে দেখছেন তারাও কিন্তু স্ক্রিনশট নিয়ে দিতেই পারেন সব কটা খাবারের সাথে। দেখুন, এটা হচ্ছে প্রন পোলাও, ঠিক আছে, মানে হচ্ছে চিংড়ির পোলাও। জাস্ট ডেকোরেশনটা দেখেই আমি মুগ্ধ হয়ে গেলাম। দেখুন কি সুন্দর ডেকোরেট করা হয়েছে, শসা, পেঁয়াজ, টমেটো দিয়ে। আর এই বড় বড় সাইজের চিংড়ি রয়েছে, দারুণ দারুণ। আর পুরো গরম রয়েছে তো, দারুণ, মানে পুরো রবিবারটা আমাদের জমে উঠেছে। আমি এটা একটুখানি নিয়ে পরে বলবো কেমন খেতে, দেখতেই পাচ্ছেন আপনারা।
এই আইটেমগুলো আমি এর আগে খাইনি, এর আগে আমি এই আইটেমগুলো খাইনি। এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে পোলাও যেরকম হয় একদম 2 কপি পোলাওয়ের সেন্ট আমি পাচ্ছি, মানে স্মেলটা। আর তার সাথে হ্যাঁ আরো, ওরে বাবা রে, এটা কি মেথি মালাই পনির, লাস্টে পনির দিয়ে শেষ করতে হবে। ওরে বাবা রে, আমি খেয়েই যাচ্ছি। ভীষণ সুন্দর। এটা আমি নতুন খেলাম, আমরা মিষ্টি পোলাও বা মিক্সড পোলাও আমরা সবসময় খেয়েছি, কিন্তু এই জিনিসটা না আমি ফার্স্ট টাইম খেলাম। একদম 2 কপি যেরকম পোলাও নামটা দিয়েছে, পোলাও তো স্মেল আসছে, সাথে এই যে বড় বড় সাইজের আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক বড় বড় সাইজের কিন্তু চিংড়ি দেওয়া রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মেথি, কি বলে মালাই পনির। আচ্ছা, মেথি মালাই পনির, এটাকে দেখবো। মেথি মালাই পনির, এটা হচ্ছে মেথি মালাই পনির। এটাকে টেস্ট করে বলবো কিরকম। ওপর থেকে খুব সুন্দর, মানে এত সুন্দর স্মেলগুলো আছে না, স্মেলেই আমার পেটটা পড়ে আছে। আপনারা কিন্তু আমার প্লেট দেখে কেউ বাজে কিন্তু কমেন্ট করবেন না, বিকজ আমার সমস্ত বন্ধু বান্ধবীরা আমার জন্য ওয়েট করছে। আমি জাস্ট আপনাদেরকে অন লাইভে রিভিউ দেওয়ার জন্য এই বাজেভাবে খাচ্ছি, কারণ আমি একটু খেতেও টাইম লাগে আমার, ঠিক আছে? অসভ্যের মতো খাই না, কিন্তু বাজে কমেন্ট কেউ করবেন না যাদের ইচ্ছে করবে। এটা খেয়ে পরে বলি। দারুণ, আমরা অনেক ভিডিও দেখেছি, জাস্ট দারুণ। সেই আমার ব্যাপারটা এখন ফিল আসছে, গ্রামের মতন একটা ফিল আসছে, মনে হচ্ছে সেরকম একটা খাবার দাবার খাচ্ছি বর্ষার ওয়েদারে, জাস্ট দারুণ। এবার এই ভাতগুলোর কোনো রিভিউ আমার দেওয়ার নেই, আমি আমার বন্ধুদের থেকে রিভিউ নিয়ে আমি ডেফিনেটলি আমি পেজে শেয়ার করব যে সত্যি তাদের কতটা ভালো লেগেছে, সেটা আমি অবশ্যই। হ্যাঁ, এই সবগুলো, এইটা। আচ্ছা, ইলিশ বিরিয়ানি প্রাইসটা একবার শেয়ার করে দিই, মাত্র 399। আপনারা যদি দুজন আসেন, দুজনের জন্য মানে হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, জাস্ট জমে উঠবে। এটার প্রাইস আছে মাত্র 399, জাস্ট 399। তার মধ্যে দুটো এই বড় বড় জাম্বো সাইজের ইলিশ মাছ পাচ্ছেন, আর এতটা কোয়ান্টিটিতে বিরিয়ানি পাচ্ছেন। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি খেয়েছি, আসানসোলে ফার্স্ট টাইম চলে এসেছে কিন্তু আমার হাতে এই সময়, সেটা হচ্ছে ইলিশের বিরিয়ানি। ইলিশের মরশুম, তো ইলিশের বিরিয়ানি তো হওয়া উচিত ছিল, আর সেটা আসানসোলে বসেই পেয়ে যাচ্ছেন, যেটা আগে কলকাতাতেই ছিল। তাহলে গুড নিউজ দিলাম তো আসানসোলবাসী। এতগুলো খাবার, দারুণ দারুণ খাবার রয়েছে। আবারও বলে দিচ্ছি কি কি খাবার রয়েছে। এখানে রয়েছে সাদা ভাত, মুগ ডাল, এখানে আলু পোস্ত রয়েছে, তার সাথে অ্যাকচুয়ালি এর সাথে এটাই যাবে, তার সাথে রয়েছে কস্তুরি, কি বললি ভাই, মালাই পনির, কস্তুরি মালাই পনির, যার মধ্যে দেখুন খুব সুন্দর একটা, আহা স্মেলটাতে এমন কি পেট ভরে যাচ্ছে। আর এখানে রয়েছে ডাব চিংড়ি, এটা দেখুন কত বড় রয়েছে চিংড়িটা। আর তার সাথে এখানে স্যালাড রয়েছে, এখানে রয়েছে কি বলে লাউ পাতা বাটা চিংড়ি। এটা লাউ, আমরা কচু শাকের চিংড়ি খেয়েছি, লাউ পাতার চিংড়ি কিন্তু আমরা ফার্স্ট টাইম খাচ্ছি আসানসোলে বসে। সেটা হচ্ছে আসানসোল গ্যালাক্সি মলের 4th ফ্লোরে। তার সাথে রয়েছে, দেখুন আমি যেমন ইলিশের পাতুরি হয় সেরকমই আমি এটা ওপেন করে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এখানে রয়েছে বিরিয়ানি, তার সাথে রয়েছে ইলিশ বিরিয়ানি। বেসিক্যালি এটা মেন আমার ফোকাস হচ্ছে এটাই, ইলিশ বিরিয়ানি। আর তার সাথে এটা রয়েছে চিংড়ির পোলাও। এইগুলো কি আপনারা এর আগে কোথাও খেয়েছেন? যদি খেয়েছেন আসানসোলে বসে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। বাঙালি হয়ে চামচের দরকার নেই, স্পুনটাকে বাদ দিলাম, হাতেই একটুখানি খেয়ে দেখাবো যে ইলিশ মাছটা, আহা, একটু সামনে থেকে জুম করে দেখাবো, সেই ফিল আসছে আমার। ইলিশ মাছ যখনই খাবেন, বাচ্চারা বেসিক্যালি একটু সাবধানে যেন খায়, কারণ কাঁটা প্রচুর থাকে। দারুণ। আমি পদ্মার ইলিশ কখনো খাইনি, তবে ডায়মন্ড হারবারের ইলিশটা কিন্তু দারুণ খেতে। আর আমি যেটা আপনাদের সাথে সকলের সাথে শেয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে, আর 2 থেকে 3 দিন পরে আপনারা এসওটিতে স্টাইল অফ টেস্টে আসানসোলের গ্যালাক্সি মলের 4th ফ্লোরে আপনারা পেয়ে যাবেন গরম গরম খিচুড়ির সাথে এরকম সুন্দর সুন্দর কি বলুন তো ইলিশ মাছ ভাজা। তাহলে আপনাদের সকলকে অবশ্যই আসতে হচ্ছে আসানসোলের গ্যালাক্সি মলের 4th ফ্লোরে। কেমন লাগলো আজকের ভিডিওটা? প্রচুর পরিমাণে শেয়ার চাই, কেন কি আমি মেলা মিস করে এসে আসানসোলবাসীর জন্য এত সুন্দর সানডেতে ধামাকাদার আজকে লাইভ নিয়ে এসেছি। তাহলে পেজটাকে ফলো করবেন। আমি সঞ্চিতা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার সেই বলে দিই, রিভিউটা আমি সকলের সাথে পরে অবশ্যই শেয়ার করব।
তাহলে কোন রেস্টুরেন্ট? এটা আসানসোলের গ্যালাক্সি মলের 4th ফ্লোরে, যেখানে রয়েছে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা রয়েছে। দেখুন এখানে আসানসোলের গ্যালাক্সি মলের 4th ফ্লোরে ওপেনিং হয়ে গেছিল, যে আপনারা কিছুদিন আগেই জানতেন, যেটার ভিডিও আমার ভাইরাল হয়েছিল। দুঃখজনক একটি ঘটনা ঘটেছিল আসানসোলের এই 4th ফ্লোরের যে জিএম ছিলেন সঞ্জয় চ্যাটার্জি, তিনি আর আমাদের কাছে এই মুহূর্তে নেই। তো তাকে আমরা মনে করে অনেকটা টাইম এখানে আমরা ওয়েটও করেছি, ভিডিও লাইভটা আসতেও আমাদের লেট হলো। ওই কারণেই আমাদের সত্যিই মনের অবস্থা খুব খারাপ, কিন্তু কি করব, সময়ের সাথে সাথে কাজ করতে হয়, সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষকে এগিয়ে যেতে হয়। তাই আজকে সঞ্জয়দা যেখানেই আছেন সেখানে যাতে সঞ্জয়দা ভালো থাকেন, তার আত্মার শান্তি কামনা করি, তিনি যেখানেই থাকুন। কারণ প্রথম যখন আসি ওনার সাথে ওই টেবিলেই একটুখানি শেয়ার করছি স্টোরিটা, ওই টেবিলে ওনার সাথে লাস্ট ফটো, লাস্ট কথা বৃহস্পতিবারে আমাদের সাথে হয়। অনেক কিছু ভিডিও উনি আমাদের বলেছিলেন করাবার কথা, এবং উনি যা যা মলটার স্বপ্ন দেখেছিলেন, যা যা বলেছিলেন আমাদেরকে, তো সেটা ওই টেবিলটাতে বসে। বৃহস্পতিবার রাত্রেবেলায় আমরা বাড়ি ফেরার পথেই, শুক্রবার বাদ দিয়ে শনিবার সকালেই তিনি না ফেরার দেশে চলে গেছেন। তাই বিশেষ কিছু তার সম্পর্কে বলতে চাই না। যতবার এই ফুড কোর্টে আসবো তখনই হয়তো আমাদের সকলেরই একই কথাই মনে পড়বে, যে সঞ্জয় চ্যাটার্জির কথা। তিনি এতটাই ভালো মানুষ ছিলেন। তো আজকে লাইভটা করে তার কথা যদি না বলি, তাহলে হয়তো কোথাও না কোথাও সেই ভগবানের জায়গায়, কোথাও না কোথাও আমারও হয়তো সেই জায়গাটা থেকে যেত। তাই তাকে স্মরণ করেই, তার আত্মার শান্তি কামনা করেই, আমি শ্রদ্ধা জানিয়েই আমি আবারও একবার এই পাশে যাব, যেটা হচ্ছে যে আমি এখানে একবার যাব, যেটা হচ্ছে আমি দেখাবো যে আজকে আবারও এসেছিলাম সেই দাদারই আমন্ত্রণে, যেটা হচ্ছে আসানসোল গ্যালাক্সি মলের 4th ফ্লোরে। সঞ্জয় চ্যাটার্জি, যিনি আমাদের কাছে এই মুহূর্তে নেই, না ফেরার দেশে চলে গেছেন। আমরা সকলেই মর্মাহত ছিলাম সেই দিন কটা। তো যাই হোক, চলুন একটুখানি হয়ে যায় আবেগের বশে, ঠিক আছে? আবার আমাদেরকে সময়ের সাথে এগোতে হবে। আসুন আবারও দেখিয়ে দিই, এই মুহূর্তে আমি হচ্ছি আসানসোলের 4th ফ্লোরে ফুড কোর্টে, যেটা হচ্ছে SOT। অ্যাকচুয়ালি এখানে কাজ হচ্ছে, যার জন্য কিন্তু এখানে যে ব্যানারটা লাগানো ছিল সেইটা এই মুহূর্তে নেই। মঙ্গলবার দিন থেকে আপনারা দেখতে পাবেন। তার ফুল ফর্ম হচ্ছে SOT। তো অবশ্যই আপনাদেরকে খাবার তো দেখালাম, আর বাঙালি মানে খেতে ভালোবাসি, বাঙালি সবসময় 12 মাসে 13 পার্বণ। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আসানসোলে আমার মনে হয় না আমি আজকে যা যা খাবার দেখালাম আপনাদেরকে, সেই খাবারগুলো আসানসোলে আপনারা কোথাও খেয়েছেন। অবশ্যই স্টাইল অফ টেস্ট যখন নাম দেওয়া রয়েছে SOT, আপনারা কিন্তু একবার হলেও ভিজিট করবেন, এবং আমি যে খাবারগুলো খেলাম সেইগুলো অবশ্যই একবার খেয়ে আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে সত্যি কি ভালো। এটা আপনাদের ওপর আমি চ্যালেঞ্জ দিলাম, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, আমি সঞ্চিতা, কেমন আছেন? হ্যাঁ, ঠিকানাটা আবার বলে দিই। আসানসোল খাবো, ওটা আবার নিয়ে নিবি তুই, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করার আগে অ্যাড্রেসটা অবশ্যই শেয়ার করে দিই। অ্যাড্রেসটা জানতে নিশ্চয়ই সকলেই চাইছেন। আসানসোলে চিত্রার সামনে রয়েছে গ্যালাক্সি মল, আর গ্যালাক্সি মলের 4th ফ্লোরেই কিছুদিন আগে ওপেনিং হয়ে গেছিল ফুড কোর্টের, আর সেখানেই রয়েছে প্রথমে ঢুকেই আপনারা পেয়ে যাবেন SOT, স্টাইল অফ টেস্ট। ঠিকই অফার রয়েছে, আবারও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। মাত্র 99-এ পেয়ে যাচ্ছেন দুর্দান্ত কম্বো অফার। 99-এ জাস্ট পেট ভরে খাওয়ার মতো দারুণ দারুণ বাঙালিয়ানা খাবার রয়েছে, সাথে ভেজ খাবারও রয়েছে। তাছাড়া রয়েছে আজকে এখন যেহেতু ইলিশের মরশুম, তাই ইলিশের ভ্যারাইটিস প্রচুর রয়েছে, প্রচুর সুস্বাদু ইলিশের বিভিন্ন রকম পদ খেতে হলে অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে হবে আসানসোলের গ্যালাক্সি মলের 4th ফ্লোরে। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি সঞ্চিতা, টাটা, রাধে রাধে। দেখা হচ্ছে ঠিক নেক্সট ভিডিওতে। টাটা, আর পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না। টাটা।